হে স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আসার কথা ছিল, আজকে সন্ধ্যায় আসছে, মিস করবেন না। কেন বলেছিলাম জানো? ভার্বের অনেক ইম্পর্টেন্ট ক্লাস দিচ্ছি তোমাদের জন্য আজকে। তো আমি চলে এসেছি 7টায়, বরাবর 7টায় ভিডিও আসছে। তো এখন দেখো, তোমাদের ভার্ব জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ইংলিশ সেকেন্ডে যত কিছুই পড়ো, ভার্ব কিন্তু লাগবেই, তোমার সব কিছুতেই ভার্ব লাগবে, ঠিক আছে? অ্যান্ড ভার্ব পড়তে হলে তোমাদের কি করতে হবে? খুব ভালো করে আমার কথাগুলো শুনতে হবে এবং মানে একদম একদম কনসেন্ট্রেট রাখতে হবে যে এটা আমাকে ভালো করে পড়তে হবে, না এটা আমাকে শেষ করতেই হবে, ঠিক আছে? তো আমরা দেখো, আমি ব্যাকগ্রাউন্ড পিকচার আগে রাখছি। দেখো আমি কার জন্য বেশি করে, আমি এটা কার জন্য, আমার একটা স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট করছে। রিকোয়েস্ট করার পর আমি এটা মানে দিচ্ছি আর কি। দেখো, ক্লাস 4 এর জন্য ইংলিশ সেকেন্ড ভার্ব, বাদ দাও, এগুলো কেটে দিই। একটু ওকে। সো এখন দেখো, আমি তোমাদের জন্য কি ধরনের ক্লাসটা নিয়ে আসছি। হ্যাঁ, কি মানে আজকে আগুন হবে, আগুন। ক্লাসটা কিন্তু শেয়ার মতো চলছে, ঠিক আছে? খুব ভালো মনোযোগ দিবা, আমার সাথে সাথে রিপিট করার চেষ্টা করবা। আমি যেগুলো পড়াচ্ছি আজকে দরকার হলে ফুল পারবো না, কম পড়াবো, বাট ভালো করে বুঝে নিবা। যদি না বুঝো, আমাদেরকে সাথে সাথে কমেন্ট করো, জানিয়ে দাও, পাঠিয়ে দিব আর একটা ভিডিও, বা তোমাকে সেই ভিডিওটাই করে দিব। আমি সামনে হয়তো লাইভ আসবো, আরো ভালো করে বুঝতে পারবা, ঠিক আছে? এখন আমি এটা শুরু করতে যাচ্ছি। তো আজকে তোমাদের একটা জিনিস বলতে চাই। আজকে দেখো, একটা বাদ দাও, এই যে দেখো, ক্লাস 4 18/1/2024, তোমরা তো জানোই আমরা 12টা দিই, এখন তো নতুন করে রাখছি। এবার দেখো, এমটি মডেল টেস্ট কখন আসবে? সামনেই। দ্রুত দ্রুত আমরা দেওয়ার চেষ্টা করছি, দ্রুতই দিব, ঠিক আছে? লেকচার বুক 1 ফিনিশ, আজকে শেষ করে দিব, আজকের মধ্যে শেষ করব, ঠিক আছে? আর এতগুলো পেজ তো আমরা আর কোনো অ্যালাউ করবো না। আজকে লেকচার বুক 2 শুরু হবে। পেজ নাম্বার কত হবে যেটা থাকবে ওটা দিয়ে সাইডে লিখবে। আর ক্লাস নাম্বার 17টা ক্লাস করার পর তোমরা আবার স্লট 2 তে চলে যাবো, ওকে? আমি শুরু করতে যাচ্ছি। প্রথমে একটা জিনিস খেয়াল করবা, ভার্ব। ভার্ব জিনিসটা কি? কংলা ভার্ব আর কংলা ভার্ব না। রুবেল, এটা কি ভার্ব? নো। প্লিজ, এটা কি ভার্ব? ইয়েস, দিস ইজ ভার্ব। ড্রস, দিস ইজ ভার্ব। ফ্লাইং, দিস ইজ ভার্ব। এগুলাই ভার্ব। ভার্ব কাকে বলে তাহলে? একটু করে ভালো করে বুঝি, মনে রাখবে, আমার কথা বুঝো। যেসব শব্দ দ্বারা কোনো কিছু করা বা হওয়াকে বোঝায়, ধরো তুমি কোনো কিছু করতেছো, কাজটা করে ফেলছো বা করতেছো, বা হচ্ছে কাজটা তোমার দ্বারা। তুমি ড্রয়িং করতেছো, ড্রয়িং এটা কি? ড্র তো কি আঁকা, তোমরা কি ওটা ভার্ব। জিনিসটা বুঝো কিভাবে, আমি বুঝে দিই। রহিম প্লেইজ ফুটবল, লেখো রহিম। দেখো এবার, রহিম প্লেইজ ফুটবল। আমি মানে 2-3-4টা উদাহরণ দিয়ে বোঝাবো। এটা এক সাইডে নাও। আগে প্রথমে এখানে একটা জিনিস লিখি, ধরো হোয়াট ইজ ভার্ব। চিন্তা হবে না ভার্ব, সেজন্য
আজকে পড়বো প্রথমে হোয়াট ইজ ভার্ব, ভার্ব কি, ঠিক আছে। আমি আগে এগুলো একটু নাম্বারিং করি। আমি অনেকগুলো উদাহরণ নিয়ে আসবো সেজন্য। কমপক্ষে 3টা আনতে হবে আমার, কারণ তোমাদেরকে বুঝাইতে হবে। ঠিক আছে, আমি আস্তে আস্তে বুঝাবো, জাস্ট তোমরা আমার সাথে সাথে বলতে থাকবা। 2 নাম্বার, রহিম draws a picture. তিন দেখো, sorry, Rohim is flying a kite. ওকে, এইগুলো আনলাম। ওকে, এক্সাম্পল অফ ভার্ব, ঠিক আছে। এখন আমি আগে তোমাদেরকে কাকে বলাটা এখানে তুলে দিচ্ছি একবার। একটু বড় বড় নিব, সো আমি এখানে একটা সাইজটা শুরু করে নিব, 24 দিয়ে দিব, 24 দিলে অনেক ছোট হয়ে যাবে, 36 দিয়ে রাখবো, ঠিক আছে। এখন দেখো, আমাকে একটু বাংলা রাখতে হবে। ওয়েট করো, অভ্র কোথায় গেছে, অভ্রটা কোথায় গেল, ওপেনলি, এই যে আসছে। আমি এখান থেকে ধরো যেসব শব্দ ধারা, কি বলবা, যেসব শব্দ ধারা যেসব, কি অবস্থা হচ্ছে, কেমন লাগে, শব্দ, তালিবেশ ব ব, একটু বিরক্ত লাগতেই পারে, শব্দ ধারা, ধারা, এটা ধারা হবে না, দ্বারা, দ্বারা, আবার ওই দ্বারা না, দ্বারা এটা বলছিস না, দ্বারা, দোয়াকা দোয়া রে ব রা, দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝাকে
কোনো কিছু কোনো একটু সময় যাবে ক্লাসটা, কিছু করা বা হওয়া হওয়া বুঝায়, কি বুঝায়? বুঝায়। ল্যাপটপ তো এখানে পুরো টাইপিং করতে হয়, সামনে বোর্ড নিলে আরো ভালো হয়ে যাবে তোমাদের জন্য। বুঝাই কি বলছিলাম, ও তাকে তাকে বলে। তোমরা কি আমার কথা বুঝতেছো? যে সব শব্দ দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায় তাকে কি বলে? ভার্ব বলে। বা একটা জিনিস বলতে পারো এখানে, ক্রিয়া বা শব্দ কি? ক্রিয়া বলে। make sure that ওকে, এবার শুরু করা যাক। তোমাদের জন্য ইয়ার নিয়ে আসছি। এবার জিনিসটা বুঝো, জিনিসটা কিরকম দেখো, যেসব শব্দ দ্বারা কোনো কিছু হওয়া বা হওয়াকে বোঝায়, এটা লাগবে না আমার দরকার হচ্ছে অনেকটা। দাঁড়াও, ঠিক আছে, বেশি কারো হয়ে যাবে। আন্ডারলাইন করবে কেন জানো? আমি পড়ানোর সময় একটু আন্ডারলাইন করা হচ্ছে, আর এভাবে করবো না, পরে আগে একটু ভয় পাই। ভয় পাচ্ছ? ভয় পাওয়ার দরকার নেই, আমি আছি তো। তুমি ভয় পাবে, আমি বুঝাবো, ঠিক আছে? ওকে, সো এক্সাম্পল অফ ভার্ব দেখো, এক্সাম্পল অফ ভার্ব দেখো, এক্সাম্পল কেন দিছি? তুমি যদি কাকে বলে বুঝো তাহলে এক্সাম্পল বুঝবা। হোয়াট ইজ ভার্ব? প্রথমে বুঝো, যেসব শব্দ দ্বারা কি, যেসব শব্দ দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায় তাকে কি বলে? ভার্ব। কি বলে? ভার্ব বলে। এখন দেখো তুমি এখানে কাজ কি করতেছো? রহিম, এটা কাজ নাকি নাম? এটা কি নাউন? রহিম নাউন। ওকে, দাঁড়াও আমি ওগুলা বলে দিই, রহিম কি, কোনটা কি এখানে। কাজ যেটা বুঝাবে, কাজ বুঝালে তখন কি বলবা? এটাই ভাব। বুঝবা কি? এটাই ভাব। একটা দিয়ে বুঝাবো।
দেখো এখান থেকে এটা দিয়ে বোঝাই দেখো এটা কি হোয়াট ইজ দিস এটা কি করবা এটা কি এটা কি আর আর এটা কি বুঝো আমার কথা আমি বড়টা দিয়ে বোঝাচ্ছি ছোটটা দিয়ে বোঝালে তুমি বুঝবে না দেখো ভাট এমন একটা জিনিস যেটা তুমি বুঝতে শতবার বুঝবা না অনেক সময় কি হয় জানো একবার বুঝলে একবার হয়ে যাবে কিন্তু তুমি ভালো করে না বুঝে হুরুস্তুল করে পড়ে গেলে কোনো কাজ আসবে না ঠিক আছে আসো এটা বুঝি কি বলছে যেসব শব্দ দ্বারা যেসব শব্দ বলছে শব্দ এটা একটা শব্দ না দ্বারা কোনো ফ্লাইং এই যে ফ্লাইং যেটা ফ্লাইং এটা একটা শব্দ না তাহলে এটা একটা শব্দ না তাহলে কি এইখানে কি বলতেছে যেসব শব্দ দ্বারা কোনো কিছু করা বা হওয়াকে বোঝায় ফ্লাইং উড়াচ্ছ এটা কি কাজ না কাজ করতেছো কাইট ঘুরিয়ে উড়াচ্ছ ঘুরিয়ে এটা কি অবজেক্ট কাইট এটা কি অবজেক্ট মাঝখানে কি এই যে দেখো এখানে আমি এক সবগুলো একবার নাম দিই তারপর তুমি বুঝে যাবে বার পড়ার আগে একটু নাউনটা নিলে ক্লিয়ার করবা অক্সিলারি ভার্ব নাউন ঠিক আছে নাউন নাউন রহিম জিনিসটা কি একটা নাউন নাম নাম বা কোনো কিছু বোঝানো তখন কি নাউন নাউন নিয়ে যদি তোমরা কমেন্ট করো আমি চলে আসবো নাউন নিয়ে এটাতে যদি তোমাদের প্রবলেম থাকে দেখতেছি প্রবলেম আছে কমেন্ট করো তাহলে আমি কিন্তু নাউন নিয়ে প্রথমে চলে আসবো নাউন তারপরে যেগুলো যেগুলো অক্সিলারি ভার্ব সবগুলো নিয়ে চলে আসবো ব্লু আমি বলছি তুমি আমাকে কি করিও না অক্সিলারি ভার্বটা একটু আমি নিচে বসালাম ঠিক আছে অক্সিলারি ভার্বটা একটু কি বসালাম নিচে বসালাম কারণ আমাকে এটা একটু দেখাইতে হবে ফ্লাইং জিনিসটা কি এই যে ভার্ব কোনটা ভি আর ভি কারণ এটা কি কাজ এটা কি কাজ আমি মেইন টার্গেট করব যে এটাকে আর একাই এটা কি ও বি জে ই সি টি এই জিনিসটা হচ্ছে অবজেক্ট কি অবজেক্ট ভাই সাথে এগুলো করবে আর আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি তো আচ্ছা পরে কথা বলো এবার দেখো এখানে দেখো মনে করে দিই এবার দেখো এখানে ভার্ব হচ্ছে ফ্লাইং একাই অবজেক্ট ইজ অক্সিলারি ভার্ব এম ইজ আর এগুলো সবগুলোই অক্সিলারি ভার্ব অক্সিলারি ভার্ব নিয়ে যদি ক্লাস চাও কমেন্ট করো নাউন কি নাম বা কোনো কিছু বোঝালে নাউন তাহলে রহিম কি নাউন ইজ কি অক্সিলারি ভার্ব ফ্লাইং ভার্ব কারণ ফ্লাইং একটা কাজ কাজ কি একাই নাকি তুমি উড়াচ্ছ বললে কি ভার্ব ঠিক আছে হোয়াট ইজ ভার্ব বুঝছো আবার আমরা নেক্সট পেজে যাই আচ্ছা না ওয়েট এই পেজে একটা জিনিস বুঝে দিই ভার্ব কিন্তু জাস্ট তুমি ভার্ব বলে দিলা হয়ে গেছে না
ভার্ব কিন্তু দুই প্রকার হয়, দুই ধরনের ভার্ব হয়। একটা কি, একটা ফাইনিট, একটা নন ফাইনিট। একটা ফাইনিট, একটা নন ফাইনিট। ওকে, আমি ওগুলো দেখি। ইয়েলোর উপর লিখি। ঠিক করে বসিতে পারতেছি না। একটু বেশ কমাবে, সমস্যা নেই এটা। সমস্যা হয়েছে একটু। আরে ওকে, ডান ডান ডান। এবার যদি তুমি পুরোটাকে একটু সরে দাও। আচ্ছা, এটা বাদ দাও। আমি এটা উপরে একটা জিনিস লেখার জন্য ভার্ব দুই প্রকার। Verb are two types. Two types. Verb কি? দুই ধরনের। ভার্ব কয় ধরনের? দুই ধরনের। ভার্ব কয় ধরনের? আরেকবার বলো অবশ্যই। ভার্ব হচ্ছে দুই ধরনের। প্রথমটা কি? ফাইনিট ভার্ব। কি ভার্ব? ফাইনিট। তোমরা হাতে ক্লাস 4 এর ওই যে গাইডটা বা শো দেখাই, ওটার নাম, কারণ এখন আমাদের বইয়ের দরকার পড়বে। এটা কি? ফাইনিট ভার্ব। আর একটা NO, non finite verb। non finite verb। আচ্ছা, ঠিক আছে। এরপরে বারবার কাজ করলে ভার্ব হবে, কাজ মানে ভার্ব। এরপরে আমরা নেক্সট পৃষ্ঠায় চলে যাই, পেজ নাম্বার 42। আজকে কিন্তু লেকচার বুক 1 শেষ হয়ে যাচ্ছে, আমি ওটা লিখে দিচ্ছি। আজকে কি কি শেষ? লেকচার 1। তারপরে ক্লাস নাম্বার 17 থেকে কি শুরু হবে? পর থেকে কি শুরু হবে? ক্লাস নাম্বার 8 শুরু হবে। 8 বলছি। ক্লাস নাম্বার আবার 1 দিয়ে 17 পাশে একটা স্ল্যাশ দিয়ে কি বসবে? ক্লাস নাম্বার কত বসবে পরে? 17টা ক্লাসের পরে তোমরা করবে কি আবার শুরু থেকে 1, কেন না? নতুন স্লট শুরু হবে। এখানে একটা টুইস্ট আছে, স্লটের মধ্যে খুব মজা পাবা, কেন জানো? বলবো না এখন, সময় আসলে বলবো। এমটি কখন হবে? কি করবে? খুব শীঘ্রই জানাবে।
41 when কখন জানাই দিবে ঠিক আছে এটা কোশ্চেন তো একটু কোশ্চেন মার্ক দিয়ে রাখি জানাই দিবে কোনো টেনশন নিও না জানাই দিবে সময় মতো সবকিছুই জানাই দিবে ওকে নেক্সট পার্টে চলে যাই আমরা নেক্সট পেজে এবার হাতে বইটা নাও সো এটা হোয়াইট করব পেজ নাম্বার 42 পেজ নাম্বার 42 ওকে লেটস স্টার্ট এরপরে পেজ নাম্বার 42 তে আসছি এখন বইটা খুলতে হবে একটু আমি তো এখানে নিয়ে রাখি নাই এখানে আমাদের আজকে একটু সার্ভারে ডিস্টার্ব আছে বুঝছো সেজন্য আজকে দেখবা যে 7টা থেকে 8টায় চলে যাবে ভিডিওটা হয়তো 10টায় হয়ে যেতে পারে কারণ আমাদের 7টায় মানে ভিডিওটা আমি বলছি 7টায় আমি তো আসছি 7টায় হ্যাঁ আমি মুখ দিয়ে বলছি আমি আসছি 7টায় কিন্তু ভিডিওটা মানে দেরি যাবে আজকে কাজ আছে বা সার্ভার ডিস্টার্ব করতেছে আমার ঠিক আছে আচ্ছা এখন জিনিসটা হচ্ছে যে ভার্ব হচ্ছে দুই প্রকার ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব এখন ফাইনাইট ভার্ব কি নন ফাইনাইট ভার্ব কি ঠিক আছে ফাইনাইট ভার্ব হচ্ছে তোমার আমি লিখে দিই এখানে ফাইনাইট verb finite verb বলছে কি ফাইনাইট ভার্ব কাকে বলে তোমরা ভাবতে পারো যে ভার্ব কোন সেন্টেন্সের বক্তব্য সমাপ্ত করে এবং উক্ত সেন্টেন্সের সাবজেক্ট ও নাম্বার অনুযায়ী যার রূপ নির্মিত হয় তাকে ফাইনাইট ভার্ব বলে মানে কাজ তো ভার্ব কিন্তু তুমি যদি বক্তব্য বা সমাপ্ত করো তোমার বক্তব্য সমাপ্ত করো বা সেন্টেন্সের সাবজেক্ট ও নাম্বার অনুযায়ী রূপ নির্মিত করো তাহলে কি হবে ওটা ফাইনাইট ভার্ব হয়ে যাবে আর যদি রূপ নির্মিত না হয় তাহলে কি হবে নন ফাইনাইট হবে দেখো আমার সাথে সাথে দেখো লিখে আমি সময় নিয়ে একটু যে ভার্ব লিখছে ভার্ব কোন সেন্টেন্সে এর বক্তব্য সমাপ্ত করে বক্তব্য ব ক ত কোথায় আজকে ফাইনাইট ভার্ব দিয়ে শুধু আলোচনা বক্তব্য সমাপ্ত করে কারণ আমি ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেলে তোমাদের জন্য ঝামেলা ঠিক আছে বরাবর সাথে কিন্তু ভিডিওটা দিছি আমি ভাবছিলাম লেট হবে বাট সার্ভারে কিন্তু সত্যিকার ডিস্টার্ব করতেছিল আবার পরে ঠিক হয়ে গেছে সমাপ্ত আমরা আজকে ধরো আগে একটু এটা লিখে দিই সমাপ্ত করে করে কি লিখবা ক রেকার রে
করে এবং এ বঙ্গবন্ধু বং আচ্ছা এবং বং বং কি বসবে এবং উক্ত সেন্টেন্সের সাবজেক্ট নাম্বার উক্ত সরি লেট হয়ে যাচ্ছে করতে করতে সেন্টেন্স এর সাবজেক্ট নাম্বার অনুযায়ী যার রূপ নির্ণীত হয় অনুযায়ী যার রূপ নির্ণীত হয় অনুযায়ী যার নির্ণীত হয় নির্ণীত জন্য তেমন করে ইয়া লাগবে আচ্ছা নির্ণীত বোঝালে কি হয় ধারণ করা হয় তাকে কি বলে ফাইনিট ভার্ব বলে ওকে দেখো আমি এই পৃষ্ঠার লাস্ট পৃষ্ঠা আজকে স্টেপ ফুল ফাইনিট ভার্ব নিয়ে আলোচনা করব টু অভিজ্ঞতা করবা আমি শুরু করতেছি এর আগে আমি তোমাদেরকে এখানে একটা আজকে আলোচনা যেটা করবো এটাকে একটু মার্কিং করতে হবে না পরবর্তী ক্লাসে এই পৃষ্ঠাটা আমি নিয়ে এটাতে মার্কিং করে দিব ঠিক আছে তোমাদের সুবিধার্থে একটা ছবি নিয়ে রাখি কেমন হয় ছবি নিয়ে রাখি না আচ্ছা আমি পরে নিয়ে নিব তোমরা দেখো আপাতত এখন এখানে কি বুঝাইছে যে ভার্ব কোন সেন্টেন্সের বক্তব্য সমাপ্ত করে এবং উক্ত সেন্টেন্সের সাবজেক্ট ও নাম্বার অনুযায়ী যার রূপ ধারণ করে হয় তাকে ফাইনিট ভার্ব বলে ওকে আমি বুঝলাম
যেমন রিড, গো, রান এগুলো দিতে পারো। এখন ফাইনিট ভার্ব কোনগুলো আর নন ফাইনিট ভার্ব কোনগুলো? ফাইনিট ভার্বটা আগে বুঝো, বারবার করে বলো, আমার সাথে সাথে বলো। যে ভার্ব কোন সেন্টেন্সের বক্তব্য সমাপ্ত করে, ধরো তুমি একটা সেন্টেন্স লিখলা, ধরো আমি লিখি আমি ফাইনিট ভার্ব বেশি ডিপে যাচ্ছি না আজকে। আজকে ফাইনাইট ভার্ব কিন্তু আবার দুই প্রকার, ঠিক আছে? আমি এটা নিয়ে আলোচনা করব না, এটা নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা হবে। এখন আমি ফাইনাইট ভার্ব জিনিসটা কেমন, কি বা কিভাবে হয় জিনিসটা আমি একবার বুঝে দিই। দেখে নাও, দেখো তুমি যদি লেখো কি লিখবা, হ্যাঁ he read a book. He read a book. এখানে ফাইনাইট ভার্ব কোনটা জানো? কোনটা? রিড হচ্ছে ফাইনাইট ভার্ব। এখন দেখো, he go to didn't go school, didn't school। এখানে verb কোনটা বলো? obviously go। তাহলে তোমাদেরকে বুঝে নিতে হবে যে ফাইনাইট ভার্ব কোনটা, নন ফাইনাইট ভার্ব কোনটা। ফাইনাইট ভার্ব রিড, গো। যদি তোমাকে বলে, যদি ধরো হি ধরো হি, ধরো আমি বানাতে পারতেছি না, he learn English to me, to me থেকে, আমার থেকে, to me। তো to me হলে এটা কি নন ফাইনিট। টু যুক্ত ভার্ব যদি থাকে তাহলে নন ফাইনিট, বুঝে নেবে কি নন ফাইনিট। আর টু যুক্ত ভার্ব, আইএনজি ভার্ব এগুলা মানে সেকেন্ড ভার্ব, মানে ভার্বগুলো চেঞ্জ হবে। গো, গোইং, গো, গড, এগুলাই নন ফাইনিট। তাহলে ফাইনিট কোনটা, নন ফাইনিট কোনটা, এটা ফাইন্ড আউট করে দিই, ঠিক আছে? কয়েকটা লিখে এটা ফাইন্ড আউট করে দিই, ক্লাস এখানে সমাপ্ত করে দিব, ঠিক আছে? ফাইন্ড আউট করার জন্য আমি এখানে ব্ল্যাক নিলাম। একটা ঘর আঁকবো আগে ভালো করে। আমি ফাইনাইট ভার্ব সম্পর্কে বলতে, কিন্তু আমি তোমাকে মেইন করে বলার জন্য আসছি যে ফাইনাইট ভার্ব নিয়ে। আরে একটু সমস্যা হয়েছে, কি হচ্ছে এটা?
বাঁকা হচ্ছে একটু, তোমরা ঠিক করে রাখলে হচ্ছে, আমি একটু ফাইনিট বাট আমি ফাইন্ড আউট করার জন্য তাদের লিখতেছি, কারণ আমারও একটু নামাজ পড়তে হবে। আমি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য যে টু যুক্ত বা আইনজি যুক্ত ভাবগুলাই কি নন ফাইনাইট ভার্ব, আর নরমাল ভার্ব যেগুলো গো রিড এগুলো চেঞ্জ হলে কিন্তু কি নন ফাইনাইট, চেঞ্জ হওয়া যাবে না। ধরো তুমি লেখো রিড, আমি তোমাকে তোমারটা দিয়ে দিই, ধরো দিয়ে দিলে বুঝবে না। is right, is read, has read, দেখছো কিছু ভার্বের সাথে আগে আগে কেন লাগছে জানো? ইজ থাকলে আইএনজি এড হবে, হ্যাভ হ্যাজ থাকলে কি ফাইনিট ভার্ব। তোমার যদি ভার্ব 1 ভার্ব 2 ভার্ব 3 তো চিহ্ন না আসলে পরের ক্লাসে বলবো। ভার্ব 1 ভার্ব 3 এটার একটা চার্ট থাকে, চার্টটা আমি তোমাদেরকে দিয়ে দিব হোয়াটসঅ্যাপে, আজকে পড়ে নিবা। চার্টটা আজকে দিতে পারবো, ভেবে নিতে দাও, পারবো না মনে হয় আজকে, কিন্তু সময় মতো আমি চার্টটা দিয়ে দেবো যখন নেক্সট ক্লাস আসবে, নেক্সট ক্লাস আসার আগেই দিয়ে দেবো, ঠিক আছে? এখন রিড কি হবে? টু রিড কি হবে? তারপরে ইজ রিড রিডিং, has has read হলে রিডার কি রিডের ভার্ব 3 মনে হয়, রিড আমি হ্যাজ রিডের জায়গায় আমি রাইটেরটা জানি, রিডেরটা মনে হয় তেমন আমার ফোন আসতেছে না এখন। রাইট ই এটা ভাব 3 তে আছে, তাহলে কি উঠে যাবে? 2 হ্যাজ উঠে যাবে, হ্যাজ উঠে যাবে কি বসবে? WRITTEN, written. ওকে, আজকের ক্লাসটা এটা একটু বোরিং লাগবে কারণ স্যার কম পড়াইছে, বাট কিন্তু ভালো করে বুঝাইনি এটা বলতে পারবো না, আমি অনেক কষ্ট করে তোমাদেরকে বুঝাইছি, ঠিক আছে? আমার খুব কষ্ট হয়েছে। আচ্ছা কত শুরু, পেজ নাম্বার কত? 42 পর্যন্ত কোথায় থাকবে? পরবর্তীতে কি শুরু হবে? পরবর্তীতে কি শুরু হবে? ক্লাস নাম্বার 17 পাশে 1 বসবে স্লট 2 তে, এবং এখানে একটা লাইন হবে পেজ নাম্বার 41, ধরো পেজ
41 স্ল্যাশ 42 আমি তো জানি কম কাউন্ট কি বসবে 01 না 01 বসবে হ্যাঁ ওকে তো আজকের জন্য ক্লাস এতটুকুই সবাইকে বাই বাই আসসালামু আলাইকুম